হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি এই হোয়াইট গেঞ্জিটার ওপর ডাই করব। তো ডাই করতে এখানে আমার হোয়াইট কালারের গেঞ্জি লাগবে। আমার দুটো গেঞ্জি আছে, আমি দুটো গেঞ্জিতেই ডাই করব। আর এখানে আমার সুতো লাগবে। এই সুতোটা হচ্ছে 555, এটার নাম্বার। তো এটা একটু মোটা হয় সুতোগুলো, এই যে। আর এখানে ফিক্সার লাগবে, ফিক্সার একটুখানিই লাগে। তো এখানে ফিক্সার লাগবে। আর এগুলো হচ্ছে ডাই কালার। এগুলো অনেকগুলোই কালার আছে, ব্রাউন কালার আছে, গ্রিন কালার আছে। তো এগুলো ডাই কালার আছে, ডাই কালার লাগবে। আর এখানে নুন লাগবে আমাদের, আর জল লাগবে নর্মাল। তো আমি এবার প্রসেসটা শুরু করছি। এই যে আমার কাছে এই দুটো হোয়াইট গেঞ্জি আছে, তো এই দুটো আমি ডাই করব আজকে। তো আমি বাঁধার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, একটুখানি দেখে নাও। আমি দুটোকে দুরকমভাবে, দুটো প্রসেসে আমি এটাকে বাঁধবো, বেঁধে আমি ডাই করব। তো দুটো প্রসেসই আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটাকে ফার্স্টে আমি পেছন দিকে করে নিলাম। তো এটাকে আমি ফোল্ড করব, দেখো। একবার এই দিকে ফোল্ড করব, একবার উল্টো দিকে ফোল্ড করব, আবার এদিকে ফোল্ড করব, আবার উল্টো দিকে ফোল্ড করব, আবার এইদিকে একবার ফোল্ড করব, উল্টো দিকে। এবার এই হাতাটা দেখো, সামনের দিকে, উল্টো দিকে, এভাবে ফোল্ড করে নেবে। ফোল্ড করে নেওয়ার পরে এই যে আমার থ্রেডটা যেটা আছে, এটাকে আমি বেঁধে নেব। ফার্স্টেই আমি এদিকটা বাঁধছি। একটু মোটা করে বাঁধতে হবে, মানে যেই জায়গাটা আমার কালার পড়বে না, মানে থ্রেডটা আমার যেখানটা থাকবে সেই জায়গাটা আমার কালার পড়বে না। তো যতটুকু তোমাদের দরকার ততটুকুই থ্রেডটাকে বাঁধবে, তোমরা যতটুকু কালার চাও না। তো আমি আমার মতো করে বেঁধে নিচ্ছি, দেখো। একটু টাইট করে বাঁধবে, না হলে ভেতর দিয়ে কালার ঢুকে যাবে। তো টাইট করে বাঁধতে হবে এটাকে। তো এটাকে আমি এইভাবে আর কি বেঁধে নিয়েছি থ্রেড দিয়ে। কোথাও একটু মোটা বেঁধেছি, কোথাও একটু পাতলা বেঁধেছি। দেখো এখানটা যেমন আমি একটু মোটা করে থ্রেডগুলোকে বেঁধেছি, এই জায়গাটা একটু পাতলা বেঁধেছি, আবার এখানটা একটু মোটা বেঁধেছি, এখানটা পাতলা, আবার এখানটা একটু মোটা বেঁধেছি। আমি এইভাবে করে পুরো কাপড়টাকেই আমি বেঁধে নিয়েছি। তো আর একটা যেটা আছে, এবার চলো ওটার বাঁধার প্রসেসটা দেখাচ্ছি। তো দেখো এটাকে আমি সোজাভাবে রেখেছি প্রথমে গেঞ্জিটাকে। তো এটার মাঝখানটা একদম মিডিল পয়েন্ট, মাঝখানটা এটাকে এরকমভাবে ফোল্ড করবে, এরকমভাবে এরকমভাবে ফোল্ড করে পুরো গেঞ্জিটাকে এরকমভাবে গুটিয়ে নেবে। চারিদিকটা এরকমভাবে গুটিয়ে নেব, এই যে এরকমভাবে এটাকে গুটিয়ে নেবে। নেওয়ার পরে থ্রেডটাকে নেবে, থ্রেডটাকে নিয়ে জাস্ট এরকম সব দিক থেকে, এদিকটা কিছুটা রাখলাম আমি বাঁধার জন্য লাস্টে, বাকি এটাকে আমি চারিদিক থেকে বেঁধে নেব গেঞ্জিটাকে। চারিদিক থেকে বেঁধে নেব। আমি এই গেঞ্জিটাকেও বেঁধে ফেলেছি, জাস্ট নর্মাল আমি সুতোটাকে এদিক থেকে এদিকে করে পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে আমি পুরো বেঁধে দিয়েছি। লাস্টের দিকে আমি গিট্টি মেরে দিয়েছি। তো এটা একটা প্রসেস। আর একটা যেটা আমি দেখালাম, এটাও একটা প্রসেস। এই দুটো প্রসেসে আমি গেঞ্জিটাকে বেঁধেছি। এবার আমি দুটোকে ডাই করব। চলো দেখি এবার কীভাবে ডাইটা করব। তো এখানে ডাই করার জন্য ফার্স্টে আমি নর্মাল জল নিয়ে নিয়েছি। তো আমার এই যে গেঞ্জিগুলো আছে, এগুলো আমি ফার্স্টে নর্মাল জলে
একটু ভালো করে হালকা মতো করে আমি এটা চুবিয়ে নেব, একটু ভিজিয়ে নেব নর্মাল জলে। এখন নেক্সট আমি একটু জল নিয়ে এটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, এটা ভালো মতো ফুটে গেছে। তো এখন এর মধ্যে আমি এখানে যে নুনটা ছিল তো এটা আমি অ্যাড করে দেবো। একটু ওয়েট করতে হবে, দেখো নুনটা অ্যাড করার পরে জলটা একটু চেঞ্জ হচ্ছে, তো এই অবধি ওয়েট করতে হবে। ওয়েট করার পর যে ডাই কালারটা আছে সেই ডাই কালারটা আমি এখানে দিয়ে দেবো, পুরো প্যাকেটটাই আমি দিয়ে দিলাম, তাহলে আমার কালারটা ডিপ আসবে। আমার ভালো করে কালারটাকে গুলে নিতে হবে। ভালো করে আমি কালারটাকে গুলে নিয়েছি। এবার আমার ফেব্রিকটাকে মানে আমার গেঞ্জিটাকে আমি এই ডাইয়ের জলটায় দিয়ে দেবো। দেখো এখানে আমি দুটো যে গেঞ্জি ছিল, যে দুটো গেঞ্জিকে আমি বেঁধেছিলাম দুটোকেই আমি সেম ডাই কালারে দিলাম। তো এটা একটু ওয়েট করব, জলটা আর একটু ফোটা অবধি, তো ফুটে গেলে তারপরে এটাকে আমরা নামাবো। দেখো এখানে আমি আবার নর্মাল জল নিয়ে নিয়েছি একটা অন্য জায়গায়। তো আমার এবার যে ফিক্সারটা আছে এই ফিক্সারটাকে আমি 2 ঢাকনা এই নর্মাল জলে দিয়ে ভালো করে গুলে নেবো। ফুটতে শুরু করে দিয়েছে, এই সময় গ্যাসটাকে বন্ধ করে দেবো। গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি। তো এটা কিছুক্ষণ থাকবে, 1 মিনিট মতো থাকবে। থাকার পরে এই ফেব্রিকগুলোকে তুলে আমি ফিক্সারে যে জলটা তৈরি করেছিলাম ওই জলটার মধ্যে ফেব্রিকগুলোকে আমি রেখে দেবো। তো 1 মিনিট হয়ে যাওয়ার পর আমি গেঞ্জি দুটোকে তুলে আমি ফিক্সারের জলের মধ্যে দিয়ে দিলাম। তো তারপরে এটা কিছুক্ষণ 10 মিনিট মতো রাখতে হবে, তারপরে নর্মাল জলে ভালো করে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পরে সুতোগুলো যে আছে ওগুলো কাঁচি দিয়ে কেটে নেবে। তো কেটে নেওয়ার পর চলো দেখি আমাদের রেজাল্টটা। এই দেখো এই দুটো আমাদের রেজাল্ট, এরকম এসছে আমাদের রেজাল্টটা। তো ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।